সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। বাগানি না হলেও এই গাছটি সবাই চেনে, এই জন্য আমাকে আর থাম্বনেল আর টাইটেল পড়ার দরকার নেই, কারণ এই ফুলটি বাগান না থাকলেও বাড়িতে দু একটা এমনিতেই বসে থাকে, কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। তাহলে আমি কেন পরিচর্যার কথা বলবো, এটা একটু ভাবার বিষয় আছে। ভাবার বিষয় কিছুই নয়, আসলে গাছটি তো রয়েছে আমার ছোট্ট একটা পটে। তো ছোট্ট একটা পটের নির্দিষ্ট মাটি থাকে, নির্দিষ্ট পুষ্টি থাকে। আপনি যদি এর একটা ভালো রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু খাবার দিতে হবে, একটু পরিচর্যা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু একেবারে সাদা ফুল আছে। এখানে রয়েছে আমার কিছু হাইব্রিড নয়নতারা, একে তো বিনকাও বলা হয় ইংরেজিতে, সদাবাহার বলা হয়, কারণ 12 মাসে একেবারে ফুলে ভর্তি থাকে। আর একটা কালার রয়েছে দেশি, যেমন দেখতে পাচ্ছেন এই যে একটা। এছাড়াও আমার কাছে একটা ওই সাইডে রয়েছে, তবে ফুল এখনও আসেনি, সেটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইটা, তার মানে এটা হচ্ছে পুরোটাই সাদা আর মাঝখানে একটা লাল টিপ আছে, ওটাও আসবে। তাহলে আজকে আমি কেন ভিডিওটা করলাম, কারণ আপনারা জানেন এই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী লাগাতার কয়েকদিন বৃষ্টি চলবে বলেছিল, সেটাই হলো। আর হওয়ার পরে কী হলো, গাছের পাতা কিন্তু বেশ কিছু হলুদ হয়ে গেল। কেন বলুন তো? আমরা শত চেষ্টা করি যে ওয়েল ড্রেনেজ করার, তার মধ্যেও কিছু ভুল ত্রুটি হয়েই থাকে। তারপরে কিছু জল জমে যায় লাগাতার হতে গিয়ে, কিছু গাছ মারাও যায় অনেক সময়, বা তাকে রিভাইভ করতে হয় একটু পরিচর্যা করে। দেখুন গাছের গোড়ায় কতটা পাতা হলুদ হয়ে পড়েছে। তো এই অবস্থা রেখে দিলে তো হবে না, কারণ প্রকৃতির নিয়মে তো যে সমস্ত গাছ হয় সে তো হবেই, কিন্তু আপনি যখন একটা বাগানি শখের, একটুখানি পরিচর্যা করতে হবে। পরিচর্যা মানে বিরাট কিছু করতে হয় না, জাস্ট জেনে নিতে হয় যে এই মুহূর্তে আপনি কী করবেন। একটা কথা মনে রাখবেন, গাছ সুস্থ থাকুক কিংবা অসুস্থ হোক, আপনার নজরে না পড়লেও বৃষ্টির পরে কিন্তু একবার স্প্রে করে দেওয়াটা উত্তম। তাহলে আমরা একটা চেষ্টা করব একে স্প্রে করে দেওয়ার, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, গাছের পাতা ঝরেছে, গাছের পাতা ঝরে যাওয়া মানে গাছের খাবার একটা অভাব তৈরি হবে, কারণ গাছের পাতায় তো খাবার তৈরি করে। তো গোড়াটা পরিষ্কার করে আমরা এখানে খাবার দেব। খাবার দেওয়ার সঙ্গে পাতা যেন আরও বেশি কার্যকরী হয়, এই জন্য দেবো আমরা যাতে পাতাতে ক্লোরোফিলের সংখ্যাটা অনেকটা বেড়ে যায়, সেটার জন্য আমরা করব অ্যাপসাম সল্ট দেব। আর অন্যান্য পুষ্টিকর খাবার যেমন নিমখোল, আপনার শিংকুচি, বনডাস, এসব দিতেই পারেন, এটা দিলে আরও ভালো হয়। তো এসব দেওয়ার পরে দেখুন 2-3 সপ্তাহ পরে এই গাছটা এমন একটা চেহারা নেবে, আপনি কল্পনা করতে পারবেন না যে গাছটা কি ছিল আর কি হয়েছে। তো আমি ইচ্ছা করলে দেখাতে পারতাম, কিন্তু আপনারা যেহেতু আমার সঙ্গে নিয়মিত সংযোগ রেখেছেন, তো এটা দেখুন, আর 2 সপ্তাহ পরে আমি আপনাদের রেজাল্টটা দেখাবো কী ধরনের হতে পারে। তো আজকে যে কাজটা করবো, প্রথমে আমি গাছের গোড়া পরিষ্কার করছি, তারপরে কী খাবার দেবো সেটা নিয়ে বলছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পাতা এইটুকু জায়গাতে কতটা পাড়া পড়ে। যাই হোক, এবার আমরা কী খাবার দেবো সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি কিন্তু সর্ষে খোল ডাস্ট দেবো, কারণ সর্ষে খোল ডাস্টটা জলের সঙ্গে ভেসে যাবে না, আর লিকুইড দিলে সেই দিন সঙ্গে সঙ্গে ভেসে যাবে। এরা ধীরে ধীরে পচন হবে, ধীরে ধীরে কাজ করবে। শিংকুচি দিয়েছি, দেখতেই পাচ্ছেন, নিমখোল আছে 10-26 দিয়েছি, গাছ বড় হবে, ফুল হবে, হ্যাঁ সব। আর যেটি অ্যাপসাম সল্ট, যেটা পাতা বেশ সুন্দর এর খাবার। তো এই খাবারটিকে এক জায়গায় আমি এটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটুখানি চারদিকে সরিয়ে দিচ্ছি। সবচেয়ে ভালো হচ্ছে এই যে নিড়ানি আছে, নিড়ানি দিয়ে একটুখানি এইভাবে একটুখানি মিশিয়ে দিতে হবে, তাহলে গাছ সেটাকে খুব তাড়াতাড়ি নিতে। প্রচুর জল হয়ে আছে, এখন জল দেওয়া দরকার নেই, কারণ জল না শুকালে জল দিয়ে কোনো লাভ হবে না। তো বাস এইটুকু কাজ হয়ে গেল। জল শুকিয়ে গেলে আমি জল দেব। এবার যেটা লাস্ট কাজ করবো বন্ধুরা, সেটা হচ্ছে এই যে একটু বললাম যে বৃষ্টি হওয়ার পরে কিন্তু একটা স্প্রে করে দিতে হবে। স্প্রে কী করছি দেখতেই পাচ্ছেন, আমার ছত্রাকনাশক দেওয়া আছে। ছত্রাকনাশক দিয়ে গাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে একদম ভালো করে একদম তলার দিকে, উপর দিকে, সব দিকে গাছের যাতে কটেজগুলোতেও যাতে পরে। এদিকটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাইরের দিকে ছিল, এটাকেও ভালো করে একদম ভিজিয়ে দিতে হবে স্প্রে করে। গাছের গোড়াতেও দিয়ে দিলাম। এইবার এই গাছটিকে আমাকে রোদে রেখে দিতে হবে। আজকের পরিচর্যা এতটুকুই। এরপরে যখন আপনাদেরকে নিয়ে আসবো, আপনারা নিজেও চমকে যাবেন। তো বন্ধুরা, সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীতে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।